আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গরুর গোশ ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি এখন ব্লেন্ডার করে নিব। এই যে সবগুলো আমি কিমা করে নিচ্ছি। এখানে প্রায় আধা কেজির মতো গোশ হবে, গরুর গোশ। এখন এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিব। আমি একটা কাবাব বানাবো। দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ। একটু দেব, একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগবে। তারপর দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুন জিরার পেস্ট। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব ডিম। আমার মেয়ে বলতেছে নুন, নুন বলার জন্য। আচ্ছা, দিয়ে দিছি নুন। তারপর দিলাম ডিম। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো অল্প। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন এটার মধ্যে যেটা দিব সেটা হচ্ছে দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা সব কিছু মিলানো, সেটা ফাঁকি করা ছিল। এ দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম। তারপর এটা দিব ধনিয়া গুঁড়ো। আমার মেয়ে বলতেছে এখন এটা ভালো করে হাতে মেখে নিব, ভালো করে মেখে নিব। আমি ভালো করে মেখে নিছি। এখন কাবাবের জন্য আমি এতটুকু করে কাবাবটা বানায় নিব। আমি কিন্তু ডিম দিছি এটার মধ্যে, ডিম অবশ্যই দিতে হবে, তা না হলে গোশগুলো ছেড়ে ছেড়ে যাবে। আমরা যারা কাবাব বানাই, পছন্দ করে খাই, সবাই জানি। এভাবে করে আমি সবগুলো বানায় নিব। বানায় নিয়ে তারপর আমি একসাথে ভাজবো। জি মা, জি তাহলে আমি সবগুলো বানাই নি। এই যে আমি কয়েকটি বানাইছি, এগুলা তেলে দিব, তারপরে আবার ওগুলা বানাতে থাকবো। এগুলা ভাজা হতে থাকবে, আমি তারপর আবার বানাবো। তাহলে এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিই। এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে দেবো একটা একটা করে। বিসমিল্লাহ। আস্তে আস্তে হোক, এগুলা ভাজা হতে থাক, আমি ওগুলা বানায় নিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, তাহলে ভালো মতো হবে। আমি জালটা কমায় দিব। এখন উল্টায় দিব। এক পাশ উল্টে দিলাম, এটা আরো হবে। খুব এই যে আমার দুটো পাশ উল্টে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, হয়ে গেছে। এখন উঠাই নেব।
সবগুলো এইভাবে ভেজে নেব।